জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 সেশনের ভর্তি পরীক্ষার কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকের এই ক্লাস আমরা যে কোশ্চেনটা সলভ করব সেটা হচ্ছে যে বিজ্ঞান অংশের বিজ্ঞান ইউনিটের যে প্রশ্নটা হয়েছিল সেটা আজকে আমরা একটু সলভ করার চেষ্টা করব। বিজ্ঞান ইউনিটের কোশ্চেনটা মেনলি ফোকাস করব। তো বিজ্ঞান যে সাবজেক্ট এটার মধ্যে 40 মার্ক ছিল। তো মোটামুটি সবই একদম পারার মতো এবং মুখস্থ টাইপের প্রশ্নই বেশি হয়। মানে এখানে এমন না যে আহামরি টাইপের কঠিন প্রশ্ন হয়, জাস্ট মুখস্থ টাইপের প্রশ্ন। তো ইম্পর্টেন্ট কিছু এরিয়া যদি তোমরা ভালো মতো পড়ো তো তোমাদের হয়ে যাবে। আসলে এত বেশি ইফোর্টও দেওয়া লাগবে না, ঠিক আছে? বেশি ইফোর্টও দেওয়া আসলে লাগে না। তো 40 মার্ক একদম ইজিলি, কেউ যদি বেসিক ভালো মতো পড়া থাকে, এইচএসসি স্ট্যান্ডার্ড যদি ভালো মতো পড়ে থাকো তাহলে 40-40 পাওয়া যাবে। তো আমরা প্রথম প্রশ্নটা দেখি, কি বলছে যে কোষ বিভাজন কে আবিষ্কার করেন। এটা একদম নর্মাল একটা প্রশ্ন, তো একদম মানে মুখস্থ যে ফ্লেমে আবিষ্কার করেন, সরি। তো নিউটনীয় বলবিদ্যা অনুসারে 16 নম্বর কোশ্চেন, কোনটি ধ্রুব নয়? এখন বলছে যে ভর, দেখো ভর এম, যে ভর এম এটা হচ্ছে অলওয়েজ কনস্ট্যান্ট। এম সবসময় কনস্ট্যান্ট, কারণ ভর যেখানে 2 কেজি, চাঁদেও 2 কেজি। এমন না যে চাঁদে ভরটা গিয়ে চেঞ্জ হয়ে যাবে, তবে চাঁদে ওজনটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? ওজন যদি থাকতো তাহলে কিন্তু অ্যান্সার হতো যে এটা ধ্রুব নয়। ধ্রুব বলতে কনস্ট্যান্ট। ধ্রুব বলতে কনস্ট্যান্ট বোঝানো হয়েছে ভাই। তারপর বলছে কি সময়, এটা তো অলওয়েজ কনস্ট্যান্ট। সময় তো অলওয়েজ কনস্ট্যান্ট, যেমন সময় 2 সেকেন্ড, যেখানেই যাও সময় কিন্তু সেমই থাকবে। তারপর বলছে যে ভরবেগ, ভরবেগ হচ্ছে অ্যান্সার, কারণ ভরবেগ জানি আমরা পি সমান, ভরবেগ আমরা জানি পি সমান এমভি, পি সমান এমভি। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে ভর হচ্ছে কনস্ট্যান্ট, ভর হচ্ছে কনস্ট্যান্ট কিন্তু বেগ তো কনস্ট্যান্ট না। তাহলে পি সমানুপাতিক ভি বলতে পারি আমরা, যদি ভর কনস্ট্যান্ট থাকে পি সমানুপাতিক ভি বলতে পারি। এর মানে কি, ভি যেহেতু চেঞ্জ হয় তাই ভরবেগও চেঞ্জ হবে। তাহলে অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে 16। 16। শব্দ কোন মাধ্যমে গমন করে? কঠিন, তরল, বায়বীয়, তিনটা মাধ্যমে গমন করে। তারপরে বাতাসে শব্দের গতি কত? তো বাতাসে শব্দের গতি আমরা একটা কাজ করি, এটা একটু ছোট করি, এটা একটু ছোট করি। একটা কাজ করি, এগুলো ছোট করতে পারি কিনা। যাই হোক, whatever। আচ্ছা, তো এবার কি বলছে যে বাতাসে শব্দের গতি কত? 17 নম্বর যে প্রশ্নটা, আমরা জানি যে বাতাসে যে শব্দের গতি, বাতাসে শব্দের বেগ হচ্ছে যে ভেলোসিটি ইন ইয়ার, যেটা হচ্ছে যে 330 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে একদম পরীক্ষিত, এটা পরীক্ষিত না, এটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু ক্লাস 9-10 বই অনুযায়ী, কিন্তু আসলে 332 মিটার পার সেকেন্ড। যেহেতু এটা হচ্ছে মূলত প্রকৃত মান, এটা হচ্ছে মূলত একদম অ্যাকুরেট মান, আর এটা হচ্ছে যে আমাদের ক্লাস 9-10 বই অনুযায়ী। যেহেতু এটা কাছাকাছি অপশন, তাই আমরা এটাকেই অ্যান্সার দেখাবো, তাই আমরা এটাকেই অ্যান্সার হিসেবে দাগাবো। কিন্তু মূলত প্রকৃত অ্যান্সার হচ্ছে 332 মিটার পার সেকেন্ড, 330 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 330 মিটার পার সেকেন্ড। এ। তারপরে কোন পদার্থ ত্বকে লাগলে শরীরের ভিতরে প্রবেশ করে শরীরের ক্ষতি সাধন করে? এখন আমরা একটা জিনিস খেয়াল করি, তো অপশন ইলিমিনেশন এই জিনিসটা ইম্পর্টেন্ট। অপশন ইলিমিনেশন, আমরা এখানে এই যে প্রশ্নগুলি সমাধান করি, অপশন ইলিমিনেশন এই জিনিসটা হচ্ছে অনেক বেশি কাজে লাগে। অপশন ইলিমিনেশন মেথড,
ইলিমিনেশন মেথড। তো এটাতে আমরা কিছু কিছু অপশন আছে যেগুলো কি এটা দেখেই বাদ দিয়ে দিতে পারি। যেমন এখানে দেখো কি বলছে, সোডিয়াম ক্লোরাইড লবণ, ঠিক আছে, এটা কি কোনোদিন ক্ষতিসাধন করতে পারে? এই অপশনটা কিন্তু প্রথমেই আমাদের বাদ, এটা প্রথমেই বাদ। তারপরে না পানি, এটা কি কোনোদিন করতে পারে? কোনোদিনও না। নারিকেল তেল, এটা তো কোনোদিনও না। তো কমন সেন্সেই আমাদের অ্যান্সার হবে সি। তো নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের মধ্যে মেনলি যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে যে সি থাকলে প্রাইমারি প্রাইমারি স্ট্যান্ডার্ড, সি থাকলে প্রাইমারি স্ট্যান্ডার্ড, না থাকলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে আমাদের একটা টেকনিক। যদি সি থাকে তাহলে হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড, না থাকলে হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। যেহেতু এখানে এইচসিএল আছে, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমি কোনো যে ভুল করতেছি, সরি একটা জিনিস, সি না থাকলে, মোস্ট প্রবাবলি সি না থাকলে প্রাইমারি স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড, আর থাকলে হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, ঠিক আছে, থাকলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। তবে সি না থাকলে প্রাইমারি স্ট্যান্ডার্ড, কিন্তু এর একটা এক্সেপশন আছে। এক্সেপশনটা হচ্ছে যে এক্সেপশনটা হচ্ছে এইচসিএল। এর এক্সেপশনটা হচ্ছে কি? এর এক্সেপশনটা হচ্ছে এইচসিএল। তো আমাদের অ্যান্সার কত এটা? ঠিক আছে, এখানে একটু ব্যতিক্রম লাগাই দিয়েছে তারা। তারপর ফুলের নিঃশ্বাস থেকে সুগন্ধি সংগ্রহ করার পদ্ধতি কোনটি? তো এটা বাষ্পবাদন, এটা মুখস্থ টাইপের প্রশ্ন। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো যে কোশ্চেনগুলি সে কিন্তু সাধারণত মানে মুখস্থ টাইপেরই দিয়ে দিয়ে থাকে সাধারণত তারা। এমন না যে মানে আহামরি কঠিন প্রশ্ন দেয়, একদমই ইজি। মানে তুমি যদি বেসিকটা পড়া থাকে এমনিতেই পারবা, এরকম টাইপের কোশ্চেনই দেয়। এরকম টাইপের প্রশ্ন সাধারণত তারা দিয়ে থাকে। তো তারপর কি বলছে যে ওয়াক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কোনটি? তো আমরা একটা জিনিস মনে রাখবো যে এটা হচ্ছে আমাদের কত নম্বর প্রশ্নের অ্যান্সার ছিল? 20 নম্বর। এটা ছিল আমাদের 20 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এটা। তারপর কি বলছে, ওয়াক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কোনটি? তো ওয়াক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, একটা কাজ করি এখানে, দাঁড়াও। এটা একটু ছোট করতে হলে ভালো হতো। যাই হোক, তো ওয়াক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কোনটি? আমরা একটা কাজ করি, এই প্রশ্নটারই এই সেম কোশ্চেনটা কি আরেকটা পেজে নিয়ে আসি, কারণ কোশ্চেনের সলভিং গুলো তোমাদের লাগবে। তো আমরা আবারও নিয়ে আসি আরেকটা প্রশ্ন। সিমিলারলি, কারণ তোমাদের প্রশ্নের সমাধানগুলো তো পরবর্তীতে টুকে রাখা লাগবে। এখন দেখি কি বলছে। তো অবভিয়াসলি অ্যান্সার গুলো আমরা দেখাইনি। অ্যান্সার হচ্ছে এ। তারপরে ভরবেগ, তারপর উপরে সবগুলো 330, বেনজিন, এইচসিএল, প্রবাদনা চাল। এবার 22 নম্বর প্রশ্ন। তো 22, 22 নম্বর প্রশ্নে কি বলছো যে ওয়াক্যের সমান্তরাল রেখা সমীকরণ। তোমার একটা জিনিস মনে রাখবো যে ওয়াক্যের সমান্তরাল রেখা সমীকরণ এর গ্রাফটা যে কিরকম হয়। তো আমাদের অ্যাক্সিস হইতেছে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তো ওয়াক্যের সমান্তরাল রেখা যে সমীকরণটা এটা হয় এরকম, এক্স অক্ষের উপর লম্ব বলা যায় এটাকে। এটাকে কি বলে? এক্স অক্ষের উপর লম্ব। তো এই যে সমীকরণ, এটা হচ্ছে যে এক্স ইজ ইকুয়ালস টু এ। মানে হচ্ছে যে আমি এখান থেকে এই মূল বিন্দুর থেকে আমি এই পরিমাণ আগাইছি, তো এই ক্ষেত্রে এটা হচ্ছে ভাই সমীকরণ, এটা হচ্ছে কি ওয়াই অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ। এটা হচ্ছে ওয়াই অক্ষের
যে সমান্তরাল রেখার সমান্তরাল, আর যদি বলে এক্স অক্ষের সমান্তরাল তাহলে গ্রাফটা হবে এরকম, হরিজন্টাল একটা গ্রাফ, এটা ওয়াই, এক্স, আর ওয়াই সমান হবে পি। মানে ওয়াই এর একটা ভ্যালু থাকবে, আর এটার ক্ষেত্রে একটা জিনিস যে এক্স ইজ ইকুয়ালস টু জিরো, আর এটার ক্ষেত্রে একটা জিনিস ওয়াই ইজ ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে ওয়াই সমান্তরালের গ্রাফ, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, সমান্তরালের গ্রাফ। তোমাদের অ্যান্সার কোনটা? এটা সি। তো এই যে রক্তের কোনটিকে আক্রমণ করে, তো এটা আসলে বায়োলজিক্যাল প্রশ্ন, তো এটা তোমার পড়বে না। তারপরে আরেকটা জিনিস যে 24 নম্বর প্রশ্নে কি বলছে, 24-এ কি বলছে যে ভূপৃষ্ঠ থেকে, পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত দূরত্ব বৃদ্ধির সাথে সাথে নিজের কোন জি এর মান, জি এর মান কি হয়? তো জি এর মান মূলত কি হয়? তো আমরা একটা সার্কেল দিয়ে এটা একটু দেখাই। ওকে, সেট দিয়ে দেখো একটা, এটা হচ্ছে একটা সার্কেল। তো এটা হচ্ছে একটা সার্কেল। তো এটা হচ্ছে আমাদের সেন্টার, এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। তো এর থেকে, তো আমরা কেন্দ্র থেকে, ভূপৃষ্ঠের কেন্দ্র থেকে যতই উপরের দিকে যাব, যতই উপরের দিকে যাব আমাদের জি এর মানটা বাড়তে থাকবে, আমাদের জি এর মানটা বাড়তে থাকবে, আমাদের জি এর মানটা বাড়তে থাকবে, এবং আর এর মানটা কমতে থাকবে। এই কারণে, কারণ আমরা জানি যে যে জি সমানুপাতিক 1/r²। এই কারণে জি এর মান কমতে থাকবে কিন্তু আর এর মান বাড়তে থাকবে। তো জি এর মান কি হবে, এটার আনসার কি হবে? পৃথিবী কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত দূরত্ব বৃদ্ধির সাথে সাথে, এটা হচ্ছে কিন্তু ভূপৃষ্ঠ পর্যন্ত দূরত্ব বৃদ্ধির সাথে সাথে কি হয়, জি এর মান সমানুপাতিক বৃদ্ধি পায়। তারপরে বলছে নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক সমীকরণ, এই কোশ্চেনটা গাণিতিক সমীকরণ কি? এটা কমন সেন্স ভাই, একদম এফ ইজ ইকুয়ালস টু এম এ। তো এফ ইজ ইকুয়ালস টু এম এ, এই যাচ্ছে। তারপর কি বলছে দেখি, 26 নম্বর, যে আণবিকের সাথে কত ডিগ্রি কোণে নিক্ষেপ করলে সর্বাধিক দূরত্ব অতিক্রম করবে। তো এইচ এর একটা সূত্র আছে, ইউ স্কোয়ার সাইন 2α ডিভাইডেড বাই 2g নাকি কি জানো, যাই হোক হোয়াট এভার। তো তোমরা এটা একটু মুখস্থ রাখবা। এটা হচ্ছে যে 48 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা হচ্ছে কত, 48 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা বোঝার দরকার নেই তো, এটা সূত্রটা আমার ঠিক মনে আসতেছে না এই মুহূর্তে, কিন্তু এরকমই সাইন 2α স্কোয়ার বাই 2g এরকমই। তো 48 ডিগ্রি, এটা অ্যান্সার কত? 48 ডিগ্রি। এটা অনেক বেশি পড়ে, একটা 3 স্টার টাইপের প্রশ্ন, পুরো কোশ্চেন। এটা হচ্ছে 48 ডিগ্রি অ্যান্সার। এটা অ্যান্সার কি 48 ডিগ্রি। তারপর কি বলছে, কোনটি উৎপাদিত হয়? উৎপাদিত হয় আয়োডিন। তারপরে গ্রিন হাউস গ্যাস নয় কোনটি? তোমরা এখানে দেখতেই পেতেছো যে এখানে যে যে টাইপের প্রশ্নগুলি হয় সেগুলি সবই থিওরি টাইপের কোশ্চেন। তো ভালো মতো পড়লেই কিন্তু পারা যায়। গ্রিন হাউস গ্যাস নয় কোনটি, গ্রিন হাউস গ্যাস নয় কোনটি, সিএফসি। আমার ভুল হইতে পারে এখানে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ কখনোই ভুলের ঊর্ধ্বে নয়। তো আমরা আবারও আরেকটা পেজ নিই এবং যে বাকি প্রশ্নগুলি আছে ওগুলি সমাধান করি। এবার হচ্ছে 29 থেকে প্রশ্নগুলি সমাধান করতেছি। 29, গ্রিজের কোনটি কক্ষ তাপমাত্রায় তরল? কক্ষ তাপমাত্রায় তরল, আয়োডিন হচ্ছে কঠিন। তো এটা প্রথমে বা, মার্কারি এটা হচ্ছে একমাত্র তরল। ঠিক আছে, কারণ দেখো ভাই অপশনগুলি এমন ভাবে বানাইছে ভাই, তুমি দেখেই ইলিমিনেট করে দিতে পারো, মানে কষ্ট করা লাগবে না। তো মার্কারি হচ্ছে একমাত্র তরল, মার্কারি তরল, ব্রোমিন তরল, ব্রোমিন তরল অধাতু, আর মার্কারি হচ্ছে তরল
ধাতু। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো। তারপর কি বলছে যে লগ 1000 মাইনাস লগ 100। তো লগ 1000 মাইনাস লগ 100, আমরা একটা প্রপার্টি জানি যে লগের, সেটা হচ্ছে যে লগ এম মাইনাস এন কে এভাবে লেখা যায়, লগ এম বাই এন এই ফর্মেটে লেখা যায় যখন ভিত্তি 10। এর জন্য আমাদের ভিত্তিটারে 10 বানানো লাগবে। তো ভিত্তি অলরেডি অলরেডি 10ই থাকে সবসময়, ঠিক আছে। দিব 3 মাইনাস লগ 10 বেস 10 টু দি পাওয়ার এটা 2 লেখা যায়। তো লগের একটা প্রপার্টি আছে, আমরা একটা জিনিস মনে রাখবো, লগের ক্ষেত্রে যদি মাইনাস থাকে তাহলে ভাগ হয়ে যায়, আর যদি প্লাস থাকে যেমন এরকম থাকে লগ এম প্লাস এন, তাহলে হয়ে যায় লগ এম এন। তাহলে হয়ে যায় কি লগ এম এন, তাহলে হয়ে যায় লগ এম এন। তো এই তিনটা সামনে চলে আসবে, আর এখানে লগ 10 বেস 10 টু লগ 10 বেস 10। তো আমরা জানি যে লগ এ এ ইজ ইকুয়ালস টু 1, লগ এ ইজ ইকুয়ালস টু 1 এটা আমরা জানি। আর এটাও জানি যে এটা, তারপর এটা, এগুলি সবই ইম্পর্টেন্ট। এগুলি আমরা সবাই খাতার মধ্যে টুকে রাখি, কারণ লাগবেই। আর এটি ক্লাস 9-10 জিনিস। 3 মাইনাস 2 হয়, তাহলে অ্যান্সার কত? 1। দেখি দাও 1 আছে কিনা, এই যে 1 আছে। পেছনতন্ত্রের একক কি? নেফ্রন ভাই, কমন সেন্স। তারপরে বন্ধ করে ছবি তুলতে ব্যবহৃত হয়, এটা হচ্ছে তোমরা দেখবা তপনের বইয়ের মধ্যে আছে, হুবহু তুলে দিছে তপন স্যারের বইয়ের অনুশীলনী। এটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান অধ্যায়টার মধ্যে আছে। তো এটা হচ্ছে অবলোহিত রশ্মি হবে। কাজের একক কি ভাই, এটা না বললে আসলে কিছু করার নাই, জুল। এবার একটা আরোহী ঘন্টায় 20 কিলোমিটার পার আওয়ার বেগে ভ্রমণ করে, আরোহীর গতি কত? মানে হচ্ছে যে আরোহীর ভেলোসিটিটা চাইছে, দেওয়া আছে কি আমার এটা দেখবো আগে। এখানে দেওয়া আছে 2 ঘন্টায় 20 কিলোমিটার। তো 2 আওয়ারে কত কিলোমিটার? 20 কিলোমিটার। এখন আমরা উইকিং নিয়মে করলে 1 ঘন্টায় তাহলে কত মিটার? 1 ঘন্টায় হচ্ছে 10 কিলোমিটার। 10 কিলোমিটার, আচ্ছা আচ্ছা 2 ঘন্টায়, ও সরি সরি সরি, এখানে কাহিনী আছে একটা। তো এখানে বলছে যে 2 ঘন্টায় 20 কিলোমিটার ভ্রমণ করে। তো এখানে টি এর ভ্যালু দেওয়া আছে 2 আওয়ার, আর এখানে যে এস এর ভ্যালু ওটা দেওয়া আছে 20 কিলোমিটার। 20 কিলোমিটার। তো বলছে যে আরোহীর গতি কত, কিন্তু গতি বলতে বেগ। এখানে চাইছে কি, এখানে চাইছে মূলত বেগটা। তো যেহেতু বেগটা চাইছে, তো বেগটা বের করার জন্য ভি ইজ ইকুয়ালস টু এস বাই টি লেখা যায়। তো এস এর ভ্যালু হচ্ছে 20। আমরা অপশনগুলি দেখবো আগে কিভাবে দেওয়া, মিটার পার সেকেন্ড আছে তাহলে। তো 20 ইন্টু 10 টু দি পাওয়ার 3 লেখা যায়, 10 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। ঠিক আছে, এটাকে কনভার্ট করা লাগবে। তো এটাকে কনভার্ট করলে হয় 2 ইন্টু 3600 সেকেন্ড। তো এটা কাটাকি করি, 2 কে 2 তে 20। তো এখানে একটা শূন্য, একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটা। তো এখানে থাকে কত? 1/36, 2 10 2 20, 1/36। তো 1/36 মিটার পার সেকেন্ড, 1/36 মিটার পার সেকেন্ড। তো এটা লেখা যাবে 1/6 ইন্টু 1/6, তো 0.256, যে এখানে অপশনে নাই। তো মিটার পার সেকেন্ডে তো এটা মিলতেছে না, মিলতেছে না। তো আমাদের এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে আছে। তো এটা করার জন্য 18 বাই যদি 5 দিই,
যেখানে বলছে 10 কিলোমিটার পার সেকেন্ড। 10 কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা, আমি এই কোশ্চেনটা একটু পরে আসি। আমরা বাকি প্রশ্নগুলি একটু সমাধান করি। ঠিক আছে? তো 35 বলতে পরমাণু সংখ্যা 19। তো সমুদ্রের পানিতে সর্বাধিক পরিমাণে যে রাসায়নিক পদার্থ থাকে তার নাম, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড লবণ। মানুষের রক্তের পিএইচ কত? তো রক্তের পিএইচ হচ্ছে 7.45 থেকে 7.35 এর মধ্যে। এগুলো হচ্ছে যে রক্তের পিএইচ এর মান। আর এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে ভাই? 7.4, 7.4। তারপরে 38 নম্বরটা দেখি। 20 - 10 50 এর গড় কত? তো 20 + 10, 20 - 10, এখানে 20 + 10 + 50 /3 হবে, কারণ এখানে -10 কখনো সংখ্যা যোগের ক্ষেত্রে, সাম করার ক্ষেত্রে কখনো নেগেটিভ নেওয়া যায়। তো 20 + 10, 50 × 60, 80। তো 80/3। তো 80/3 করলে কত আসে? তো 1/3 এটার ভ্যালু হচ্ছে যে 0.3। তো 0.3 × 8 × 10। তো এই 10 আর এই 3 যদি গুণ করি তাহলে কত হয়? 3 × 8, এটা সমান হচ্ছে 24। ঠিক আছে? 24। তো এইটা আসলে মূলত কারেক্ট অ্যান্সার হওয়ার কথা। তো ওরা মেবি ই করছে, অপশনটা তো দেখতেছি যে নাই। তাহলে ভাই নর্মালি ওরা নেগেটিভ সংখ্যাটাকেই ধরছে। বাট এটা ভুল একটা। এই প্রশ্নটাতে বলতে গেলে ভুল আছে। যেহেতু ওরা এভাবে অপশন দেওয়া আছে তো আমরা এমনি করবো। তো এটা হচ্ছে 60/3। নর্মালি যোগ করবো 70 60। তো 3 × 3 = 3 × 60। তাহলে অ্যান্সার কত এটার? 20 এ। আর আমরা এই যে 34 নম্বর ম্যাটটা, এটা আমরা দেখতেছি পরবর্তীতে এসে। সমস্যা নেই, এটা দেখতেছি একটু পরে। তো এরপরে যে 39 বলছে রাতকানা রোগ নিম্নের কোন উপাদানটির অভাবে হয়ে থাকে? ভিটামিন এ। ছোট খালে জিনিস, একদম পড়া। তারপর এম্পায়ার ঘন্টা কিসের একক? এম্পায়ার ঘন্টা কিসের একক? এম্পায়ার আওয়ার। তো একটা জিনিস খেয়াল করি, এখানে এম্পায়ার হচ্ছে কার একক? আই এর একক, তড়িৎ প্রবাহের একক। আর এখানে আওয়ার, এটা কি এর একক? টি এর একক। তো আমরা এখন একটা জিনিস ভাববো যে যে আই আর টি কখন গুণ অবস্থায় থাকে? আমরা কিন্তু জানি যে আই সমান Q/T। তাহলে কিউ সমান লেখা যায় আই টি। কিউ সমান লেখা যায় আই টি। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে তড়িতাদান। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে তড়িতাদান। আশা করি যে বোঝা গেছে। তো আমরা পরবর্তী পেজে চলে যাই। তো দুইটা, আচ্ছা এরপরে কি আছে দেখি। এটা হচ্ছে প্রথম দিকের, আমরা আসলে শেষের থেকে স্টার্ট করছি। তো গামা রশ্মির ধর্ম, গামা রশ্মি হচ্ছে আধান নিরপেক্ষ। ওদের এখানে বই একদম স্পষ্ট লেখা। তো পদার্থের চতুর্থ অবস্থার নাম প্লাজমা। এটা হচ্ছে ভাই ক্লাস 9-10 ছিল, বইয়ের মধ্যে ছিল। তো 2 কেজি ভরের একটা বস্তুর বেগ 8 কিলোমিটার পার সেকেন্ড হলে গতিশক্তি কত? তো ভ্যালোসিটি বলছে 8 কিলোমিটার পার সেকেন্ড, ভর বলছে 2 কেজি। তাহলে গতিশক্তি কত জুল? তো গতিশক্তির সূত্র আমরা জানি যে ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। তো হাফ ইন্টু 2 ইন্টু, এখন ভ্যালোসিটি হচ্ছে আমার ইসে আছে, আমার
ভেলোসিটি আছে হচ্ছে ইসে, এটা মিটার পার সেকেন্ড করতে হবে, কিলোমিটার পার সেকেন্ড আছে, মিটার পার সেকেন্ড করতে হবে। 8,000 স্কোয়ার, একটা কাটাকাটি করি, টু টু কাটা, তো 64, আর শূন্য হবে কটা, 10⁶। 8 কিলোমিটার পার সেকেন্ড হলে গতি শক্তি কত জুল? এই প্রশ্নটা তো মেবি ভুল আছে, প্রশ্নটা তো ভুল আছে, কারণ যদি এই অনুযায়ী হয় তার অ্যান্সার হচ্ছে 64 × 10⁶ জুল, যেটা কিনা নাই। এর মানে হচ্ছে যে এটার একক হওয়ার কথা ছিল মিটার পার সেকেন্ড। তো মিটার পার সেকেন্ড দিয়ে করে দেখি, 1/2 × 2 × 8 স্কোয়ার, কাটাকাটি করি, তো 64 জুল, এটাই অ্যান্সার। তো এটাও নাই, ঠিক আছে, তো ওই প্রশ্নটাতে কনফার্ম ভুল আছে, 100% তো ভুল আছে। কিলোমিটার পার সেকেন্ড, হ্যাঁ ভুল আছে, ভুল আছে। তো বলছে অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত কোনটি? আসলে প্রশ্নগুলি এত সহজ, কি বলবো আসলে। তো অ্যালুমিনিয়াম আর সালফেট, তো আমরা জানি যে যৌগ লেখার ক্ষেত্রে যোজনী অল্টার করে, সালফেটের যোজনী হচ্ছে 2, আর অ্যালুমিনিয়ামেরটা হচ্ছে 3। 3 ওরে দিব, ওর কাছে দিব, আর 2 ওর কাছে আসবো, তো Al2SO4 3, এটা হচ্ছে answer। তো জালটাকে শনাক্তকরণ ইউভি, রান্নার কাজে ব্যবহৃত মিথেন, রান্নার কাজে ব্যবহৃত মিথেন। তারপরে কজ এ সমান হাফ হলে, কজ এ সমান হাফ হলে সাইনের মান কত? তো কজ এ সমান হাফ, তো কজ এ সমান লিখতে পারি কজ 60 ডিগ্রি, তাহলে এর ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। এখন এই যে বলছে, কি বলছে যে সাইনের মান কত, তো সাইন 60 ডিগ্রি বসাই দিই, তো √3/2, অ্যান্সার কোনটা? এটা হচ্ছে এটা, তাহলে অ্যান্সার কোনটা? হচ্ছে আমাদের এটা। তারপরে সরে না কেন এটা, তাহলে আমাদের, আচ্ছা, তো বলছে মানুষের দিককে কোথায় ইউরি তৈরি হয়? বায়োলজি পড়ে থাকলে যকৃতে, মানে বায়োলজি যদি বেসিকটা পড়া থাকে এগুলি অ্যান্সার করা যায় একদম ইজিলি। তারপর কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তো এই প্রশ্নটাই সমাধানের জন্য আমি একটা পেজ নেই, কারণ এখানে আমি কিছু শর্টকাট লিখবো এখন, এই শর্টকাটগুলির জন্য এটা লাগবে। ভাবছিলাম কত নম্বর প্রশ্নে আমরা ছিলাম, ছিলাম 9 নাম্বার, যে কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। তো একটা ছন্দ আছে এর জন্য, যে বেনি আসর কলা, বেনি আসহ কলা, এখানে হচ্ছে বেগুনি, বেগুনি, তারপরে এটাতে হচ্ছে নীল, তারপরে আতে হচ্ছে আসমানি, আসমানি, তারপরে এই শতে হচ্ছে সবুজ, হতে হচ্ছে সবুজ, এ হতে হচ্ছে যে হলুদ, এটা হচ্ছে যে কতে হচ্ছে যে কমলা, কমলা, আর লতে হচ্ছে যে লাল। তো একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে আমরা যত নিচের দিকে যাব, এখানে আমরা বেনি আসহ কলার যত নিচের দিকে যাব, আমাদের যে ল্যামডার যে ভ্যালুটা এটা বাড়বে। এর মানে হচ্ছে যে বেনি আসহ কলার উপর থেকে যত নিচের দিকে যাওয়া যাবে ল্যামডার মান বাড়বে। তোমরা একটা জিনিস খেয়াল করি, এখানে সবার নিচে কি আছে? লাল আছে, তো লালের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, এটা হচ্ছে answer।
তো আগের কোশ্চেনগুলো অ্যান্সার মতো দাঁড়াবে নিরপেক্ষ প্লাস বা এটার অ্যান্সার ভুল, অ্যান্সার নাই। সালফেট ইউভি, তারপর মিথেন √3/2। তো নিচের কোনটা স্কেলার রাশি? বল একটা ভেক্টর রাশি, বেগ একটা ভেক্টর রাশি, ত্বরণ একটা ভেক্টর রাশি। তো আয়তনই একমাত্র আছে যেটা কিনা স্কেলার রাশি, কারণ আয়তন তোমার V=2 লিটার। 2 লিটারের একটা বোতল, তো এটা ই করার জন্য, বোঝানোর জন্য তো ডিরেকশনের দরকার নেই, সেই কারণে আয়তন হচ্ছে স্কেলার রাশি। এবং নিজের গুণটি বিস্ফোরক পদার্থ। তো বিস্ফোরক পদার্থ হচ্ছে যে টিএনটি, তারপর নাইট্রোগ্লিসারিন, টিএনটি নাইট্রোগ্লিসারিন এগুলো হচ্ছে যে বিস্ফোরক পদার্থ। এগুলো হচ্ছে যে বিস্ফোরক পদার্থ হচ্ছে যে এই টিএনটি নাইট্রোগ্লিসারিন। টিএনটি তো এই যে ট্রাই নাইট্রোটোলুইন, এটা হচ্ছে যে টিএনটি। এবার সোডিয়াম ধাতু সংরক্ষণ করা হয় নিচের কোন দ্রাবকে? এটা হচ্ছে যে এই কেরোসিনে। কেরোসিনে তো এখানে তিনটার মধ্যে দেখো ভাই, তিনটার মধ্যে একটাতেও কিন্তু, এগুলি সবই জানা কিন্তু এগুলিতে তো কখনোই হবে না, তো এটা একটা অ্যান্সার হতে পারে। আমি জানি না, এটা একটু তোমরা দেখে নেবে। মেবি ডি হওয়ার কথা, কারণ এই তিনটা তো কোনোদিনও হবে না মনে হচ্ছে। শিক্ষা পরীক্ষায় কপার কোন বর্ণ তৈরি করে? এটা হচ্ছে সবুজ, একদম মুখস্থ। হাজারি নাগের বইয়ের মধ্যে একটা ছক আছে, ওই ছকের মধ্যে দেওয়া, শূন্যর মধ্যে দেওয়া আছে ছকটা, দেখবা দেখবে যে সবুজ লেখা। আর ওই ছকের মধ্যে যে যে বর্ণগুলির কথা বলা আছে সবগুলি মুখস্থ করে ফেলবো একদম, যাতে একটাও বাকি না থাকে, যাতে একটাও বাকি না থাকে। এটা হচ্ছে যে কোশ্চেন নাম্বার 11। তারপরে এটা কত ছিল? এটা হচ্ছে 10, 10 ছিল এটা। তারপর কি বলছে? y=, এটা রেখাটির ঢাল কত? তো 14 নম্বর কোশ্চেন। তো মনে রাখবো আমরা একটা রেখা যদি এরকম থাকে যে y=mx+c, তাহলে x এর সাথে যে থাকবে ওইটাই হচ্ছে আমার ঢাল। x এর সাথে যে থাকবে ভাই ওটা হচ্ছে আমার ঢাল। এখানে x এর সাথে কি আছে? x এর সাথে আছে 2, তাহলে 2 হচ্ছে আমার ঢাল। এখন যদি বলে যে লম্ব রেখার ঢাল, এটা আমি একটু এক্সট্রা অ্যাড করতেছি, লম্ব রেখার ঢাল, তাহলে সেক্ষেত্রে আমরা একটা কাজ করব যে m কে উল্টাই দিব। m উল্টাবো আর তার সাথে একটা মাইনাস লাগাই দিব। m উল্টাবো আর তার সাথে মাইনাস লাগাই দিব। যেমন এই প্রশ্নটার ক্ষেত্রে যদি বলতো লম্ব রেখা ঢাল, কি হতো? -1/2 হতো। ঠিক আছে, তো আমরা একটা প্রশ্ন বাকি রেখেছিলাম, তো ওই প্রশ্নটা একটু সমাধান করি। মেবি এই পৃষ্ঠায় ছিল। উম, যে যে 34 নম্বর কোশ্চেনটা, যে 2 ঘন্টায় 20 কিলোমিটার ভ্রমণ করে, তাহলে আরোহী গতি কত? তো এই প্রশ্নটা আমরা একটু একদম আলাদা একটা পেজে সমাধান করার চেষ্টা করি। যে কি বলছিল, যে 34 নাম্বারটা, তো 2 ঘন্টায় টাইম ইজ ইকুয়াল টু 2 আওয়ার, ভ্রমণ করে কত? 20 কিলোমিটার। 20 কিলোমিটার ভ্রমণ করে, তো অ্যাজ ইজ ইকুয়াল টু 20 কিলোমিটার। তাহলে বেগ, গতি চাইছে, তো অ্যাজ বাই টি, তো 20/2, তো 10 কিলোমিটার/আওয়ার এটাতে কনভার্ট করলাম, 10 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, এখানে 10 কিলোমিটার/আওয়ার, তো এটাকে আমরা মিটার/সেকেন্ডে নিয়ে যাই। তো মনে রাখতে হবে যে কিলোমিটার থেকে, কিলোমিটার/আওয়ার থেকে থেকে যদি মিটার/সেকেন্ডে যাইতে চাই, তাহলে 5/18 দ্বারা গুণ। আর যদি ব্যাক করতে যাই, তাহলে 18/5 দিয়ে গুণ। ব্যাক করতে যাই বলতে মিটার/সেকেন্ড থেকে কিলোমিটার/আওয়ারে যাইতে চাইলে তখন আমরা উল্টা দিয়ে গুণ করবো, তাহলে হয়ে যাবে। তো এটা একটু দেখি আর কি। কাটাকাটি করে, এটা হচ্ছে 5×2 = 10, 9×2 = 18, তো এটা হচ্ছে 25/9, 25/9। তো 1/9 = অলমোস্ট 0.1 × 25।
তো 0.25 ইন্টু তো 2.5, তো এটার আনসার আসবে 2.5 মিটার পার সেকেন্ড অলমোস্ট। যদি কোথাও ভুল না করে থাকি, দেখি 2.5 আছে কিনা। তো এখানে 2.5 মিটার নাই। 10 কিলোমিটার পার সেকেন্ড, 10 কিলোমিটার পার সেকেন্ড বলছে। তো 10 ডিভাইডেড বাই এখানে 3600 কাটাকাটি করি, তো 10/360 হয়, এই 1/360, 36, 10 ইনভার্স 1, 10 ইনভার্স 1, তো 0.256 টু 10 ইনভার্স 1। তো এটার অ্যান্সার মেবি, এটার অ্যান্সার দেওয়া নাই, কারণ আমি অনেকভাবে করে দেখলাম, এটার অ্যান্সার মিলে নাই। তো তোমরাও একটু দেখবা। ও দাঁড়াও, এক সেকেন্ড, সরি। আরে ভাই, সরাসরি তো 10 কিলোমিটার পার আওয়ার দেওয়াই আছে, মিটার পার সেকেন্ডে করলে হয় 25/9। মিটার পার সেকেন্ডে করলে হয় 25/9। আচ্ছা, আমরা একটু এভাবে করে দেখি। 9 × 2 = 18, 6 × 14, 7 পয়েন্ট, এটা 0, তারপরে 7 টু 2.7, 2.7-এর কাছাকাছি একটা ভ্যালু আসে। 2.7 মিটার পার সেকেন্ড আমাদের আসে, আর 10 কিলোমিটার পার আওয়ার আমাদের আসে। তো মেবি এখানে অপশনে ভুল আছে। ঠিক আছে, এটা 10 কিলোমিটার পার আওয়ার হওয়ার কথা, এখানে আওয়ার হওয়ার কথা, এখানে আওয়ার হওয়ার কথা। তো অ্যান্সার হচ্ছে সি। তো এটাই ছিল ভিডিও। আশা করি যে তোমাদের সকলেরই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সাথে থাকবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এবং এই প্রশ্নের সলভের যে পিডিএফ, ওটা আমি দিয়ে দেবো তোমাদেরকে, তোমরা কালেক্ট করে নিবা। তো এটাই ছিল ভিডিও। আসসালামু আলাইকুম।